আপনাদের আজকে দেখাবো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি টিপস অটোক্যাডের, যা আপনার কাজকে আরো গতিশীল করে দেবে এবং আপনার কাজটা কারো কাছে সাবমিট করলে সে যেন আপনাকে কোনো কথা না বলতে পারে। এভাবে সাবমিট করার যে প্রসেসিংটা সেটা দেখাবো। তার মধ্যে 4টি টিপস দেখাবো আপনাদের। এখানে আমার একটা ফাইল আমি ওপেন করছি। ফার্স্টে আপনাদের দেখাবো সেভ অপশনটা নিয়ে। আপনার প্রিন্ট দিতে গেলে প্রিন্টের দোকানে যান, যে সমস্যা পড়তে হয় সে অপশনটা দেখাবো। সাপোজ দেখেন যে ডান সাইডে অটোক্যাডের যে প্রতীকটা আছে এতে ক্লিক করলাম, তারপরে আমি সেভ অ্যাজ দেবো। আমার এটা কিন্তু 2021 আমি ব্যবহার করি। এটা যদি আপনি 2021 সেভ করে পাঠান, দেখেন আমার এখানে 2007 আসছে, কারণ আমার সেটিং করা 7। এখানে নর্মালি আসবে, আপনি যে সফটওয়্যার ইনস্টল করা থাকবে ওই সফটওয়্যারটাই আসবে। ঠিক আছে, তো আমি আপনাদের দেখো সবচেয়ে সর্বনিম্ন সফটওয়্যার হয়েছে 2004, সেটা বর্তমান ব্যবহার নাই বললেই চলে। এখন নর্মালি সবাই ব্যবহার করে 2007। তো আমি 2007-ই সেভ করে দেবো। এই যে এটা রাখবেন 2007-এ, এই যে অটোক্যাড 2007 LT 2007 ড্রয়িং DWG, এটা রাখবেন। এটা সেভ করলে দেখেন আমি কি সুবিধা পাবো। এটা যদি এই নামে সেভ করা আছে আমার, তো 222 দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য। আবার এই উপরে দেখেন কোথায় রাখবেন আপনি, সে অপশনটা আছে। আমি আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপে রাখবো, ডেস্কটপে রাখলাম। এই জায়গায় আপনার ওপেন হয়ে যাবে, দেখেন tubergel.dwg 2022। এরপরে যদি আপনি কোনোটা ওপেন করেন সেটাও দেখেন 2021-এ কিন্তু আসছে। এটা যাতে না আসে এই কারণে আপনারা রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে দেখবেন ওপেন অ্যান্ড সেভ, এই জায়গায় চলে যাবেন। এই যে দেখেন এই জায়গা আমার অটোক্যাড 2007 দিয়ে আছে। এই জায়গায় আপনারা অটোক্যাড 2004 দিন 4 দিবেন না, কারণ বর্তমানে অনেক কেউ 4 ইউজ করে না। যে কোনো নর্মালি একটা যদি আপনি উপজেলা একটা দোকানে যান, তারাও 2007 ইনস্টল করে দিয়ে রাখে ক্যাট প্রিন্ট দেওয়ার জন্য, যদি প্রিন্টার থাকে তাদের A3 F4-এও অনেক সময় বের করে। ঠিক আছে, আগে অ্যাপ্লাই দিবেন, ওকে দিলে কিন্তু কাজ হবে না। ফার্স্টে অ্যাপ্লাই দিবেন, তারপর ওকে দিয়ে বের হয়ে যাবেন, শেষ। যে ফাইলটা সেভ করলাম, চলুন ওই ফাইলটা দেখে আসি। এই যে দেখেন এখানে আসছে, ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপে আসছে। আমি এটা ডিটেলসে দেখব। দেখছেন যে নামে সেভ করছি সেই নামে আসছে। ডিটেলসে দেখার জন্য যদি মাউস পয়েন্ট শো করেন তাও আপনার আসবে অটোক্যাড ড্রয়িং, ডেট, ফ্রাইডে, সাইজ, ক্রিয়েট উইথ অটোক্যাড 2021 আমি ক্রিয়েট করছি। প্রপার্টিসে যাব, অটোক্যাড অ্যাপ্লিকেশন DWG,
দেখছেন এখানে আপনারা সব তথ্যগুলো দিতেছে, ডিটেলস সেগুলো আরো পাবেন। এটা যদি আমরা এখন ওপেন করি, দেখেন সাথে ওপেন হচ্ছে। এটা আপনি 2007, এটা 2021 ওপেন হইতেছে, কিন্তু আপনার এটা সাথেও ওপেন হবে। তারপরে চলেন আমরা 2 নম্বর স্টেপে দেখাই আপনাদের। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। ক্রোসহেয়ার, আমার যে পুরো সম্পূর্ণ পেজ জুড়ে যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দেখতেছেন, এই জিনিসটা আমরা কাজের সুবিধার জন্য করে থাকি। কিন্তু আপনারা নর্মালি এটা থাকবে কিরকম সেটা দেখায়। রাইট বাটন ক্লিক করে বা ওপি এন্টার দিবেন, চলে যাবেন অপশন ডিসপ্লেতে আসি। এই যে দেখেন আমার মাউস পয়েন্টটা খেয়াল করেন, ক্রস হেয়ার সাইজ এখানে আছে 100 দেওয়া। আমি একটু কমাই দিই আপনাদের দেখানোর জন্য, 33 করে দিলাম। অ্যাপ্লাই দেব, ওকে দেব। দেখেন ছোট হয়ে গেছে, ঠিক আছে, দেখেন ছোট হয়ে গেছে। তারপর আবার দেখেন ঠিক আছে, আমি আবার চলে যাই, রাইট বাটন ক্লিক করে আবার অপশনে চলে যাই। এখানে আমি 100 রাখবো, কারণ আমার কাজ করার সুবিধার্থে। অ্যাপ্লাই, ওকে, আগের মতো চলে আসছে। 3 নম্বরে আপনাদের দেখাবো পিক বক্স এবং গ্রিপ সাইজ। পিক বক্সটা কোনটা আপনাদের দেখাচ্ছি। এই যে মাউস পয়েন্টটা নাড়াচাড়া করলে মাঝখানে যে একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মিলিত স্থানে যে আয়তাকার একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিক বক্স। এবং গ্রিপ সাইজ কোনটা সেটা আমি দেখাচ্ছি। আগে একটা লাইন ড্র করে নিতে হবে। লাইন ড্র করলাম, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন রেড কালার শো করছে, আমার গ্রিপ সাইজ যেটা সেটা রেড কালার শো করছে। ফার্স্ট পয়েন্ট, ইন পয়েন্ট এবং মিড পয়েন্ট, এই তিনটা অপশন দেখা যাবে। এই দুইটা সাইজ ছোট বড় করে আপনাদের দেখাবো এখন আমি। চলেন আবার চলে যাই, রাইট বাটন ক্লিক, অপশনে যাইতে হবে আপনার। অপশনে যে আপনি চলে যাই সিলেকশনে চলে যাবেন। সিলেকশনে গেলে এই যে দেখেন, আমি ফার্স্টে আপনাদের দেখাবো পিক বক্সের সাইজটা ছোট করে। অ্যাপ্লাই দিলাম, ওকে, দেখেন কত ছোট হয়ে গেছে। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের যে মিলিত স্থান, ওটা দেখেন কত ছোট হয়ে গেছে। এটা আবার আমি বড় করে দেব। আবার রাইট বাটন ক্লিক করে অপশনে চলে যাই। এই যে দেখেন এই জায়গায় আছে, আমি সাইজটা একটু বড় করে দিলাম কাজ করার সুবিধার্থে। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, দেখেন বড় হয়ে গেছে। আবার আমি চলে যাই আপনাদের গ্রিপ সাইজ দেখানোর জন্য। রাইট বাটন ক্লিক, অপশন ক্লিক, এই যে গ্রিপ সাইজটা দেখে রেড কালার ছিল, আপনার মনে হতো আপনি একটা কালার দিয়ে দিবেন যাতে সহজে বুঝতে পারেন। অ্যাপ্লাই, ওকে, লাইনটা ড্র করে দেখাই। দেখেন কত ছোট হয়েছে।
ঠিক আছে, আমি একটু বাড়াই দিব, আমি এত ছোট রাখি না। রাইট বাটন ক্লিক, অপশনস, আমি একটু বাড়াই দিলাম। 4 নম্বর আপনাদের দেখাবো যে আমাদের যে ওয়ার্কশিটটা, আমারটা কিন্তু হোয়াইট করা, সাদা করা, পুরোটা সাদা করা কাজের সুবিধার্থে। যদি আপনাকে সাপোজ আপনি একটা কনফারেন্স আছেন, এখন স্ক্রিনশট দেখাতে হবে। স্ক্রিনশট দেখাতে গেলে দেখেন কিরকম দেখা যায়, এটা কিন্তু একটু মানে চোখে লাগে, ঠিক আছে। আর যদি আপনি ব্ল্যাক কালার করে আপনার ওয়ার্কের কালারটা চেঞ্জ করে তারপরে যদি স্ক্রিনশট দিয়ে দেখান, তাহলে দেখেন কিরকম দেখায়। আমরা আবার চলে যাবো অপশনসে, অপশনে যে ডিসপ্লেতে কালারে চলে যাব, কালারে চলে যায়, এই যে দেখেন হোয়াইট করা, আমার হোয়াইটের জায়গায় ব্ল্যাক দিয়ে দিলাম। অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমি স্ক্রিনশট দিই, দেখেন এটা কিন্তু চোখে লাগতেছে না আপনার, এটা কিন্তু আপনার যে কেউ আপনাকে বলতে পারবে না যে এটা চোখে লাগতেছে। কিন্তু এটা যদি পিন দিতে যান তাহলে কিন্তু আপনার যে প্রিন্টারে যে কালো কালিটা থাকবে ওটা কিন্তু অনেক চলে যাবে এবং কি স্যাটে ব্যাটে দেখা যাবে। তো এরকম আমরা করব না, চেক করলাম না আমি, তো আবার চলে যায় অপশনসে, অপশন আছে কালার, হোয়াইট, অ্যাপ্লাই, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। আজকে আপনাদের এই পর্যন্তই। আগামীতে আরো এরকম গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করে রাখুন, যাতে ভবিষ্যতে আপনি যদি একটু মানে ভুলে যান যাতে দেখে নিতে পারেন।